গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হলাম তৈন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নিউ দিল্লি ঘোরার জন্য। প্রথমে যাব লাল কেল্লা। আমরা এখন আছি হোটেলের লিফটে। হোটেলের নাম হলো হোটেল ইউএসএ, যেটা পাহাড়গঞ্জে আছে। আমরা চেষ্টা করেছিলাম আলেকশন রোডে থাকবো। আলেকশন রোড থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন অনেক সামনে রয়েছে, কিন্তু আমাদেরকে ট্যাক্সিওয়ালা পাহাড়গঞ্জে এই হোটেলে এসে রেখে দিয়েছে। হোটেলের সাথে ট্যাক্সিওয়ালার কমিশন থেকে থাকে, ওই জন্য এই কাজ করে থাকে। কিছুটা পায়ে হেঁটে, কিছুটা টোটো ভাড়া করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালকেল্লা। লালকেল্লার এন্ট্রি টিকিট 50 টাকা এবং মিউজিয়ামের জন্য আরও 30 টাকা লাগবে। তো আমরা 80 টাকা টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম। পার হেডে 80 টাকা লাগবে। পুরোনো দিল্লি শহরের কোলাহল ও কোলাহলের মধ্যে অবস্থিত লালকেল্লা, যা লাল কিলা, যুগ যুগ ধরে লাল বেলে পাথরের দেওয়ালের সাথে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের ওল্ড সিটি এরিয়াতে লাল আড্ডা যুক্ত করে। এই উচ্চ বুরুজ সহ শক্তিশালী দুর্গটি শাসনের পরিবর্তন এবং অনেক শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত যুদ্ধের সাক্ষী হয়ে আছে, যা এই শক্তিশালী জাতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করতে হয়েছে। লালকেল্লা সপ্তদশ শতাব্দীতে বিখ্যাত মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। দুর্গটি ছিল মুঘল সম্রাট শাহজাহানের রাজধানী শাহজাহানাবাদের প্রসাদ দুর্গ। লালকেল্লার সংলগ্ন সালিমগড় দুর্গের পাশাপাশি এই এলাকাটি লালকেল্লা কমপ্লেক্স নামে পরিচিত। ইসলাম শাহ সুরি 1546 সালে সালিমগড় দুর্গ নির্মাণ করেন। লালকেল্লা তৈরি করতে দীর্ঘ 10 বছর বা 1 দশক লেগেছিল। এই শক্তিশালী দুর্গ নির্মাণের দায়িত্ব ছিলেন তৎকালীন সময়ে দুই বিশিষ্ট স্থাপিত, ওস্তাদ হামিদ ও ওস্তাদ আহমেদ। সাদা বেলে পাথর দিয়ে নির্মিত হওয়ার দুর্গটি মূলত সাদা রঙের ছিল। মনে করা হয় রং লাল হওয়ার জন্য দায়ী ব্রিটিশরা। দুর্গের আসল নাম ছিল কিলা ই মুবারক, যার অনুবাদ হলো ধন্য দুর্গ। শাহজাহান তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলে তিনি এই দুর্গে নির্মাণের সিদ্ধান্ত নেন। বিখ্যাত কোহিনূর হীরা, যা এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের একটি মূল্যবান অধিকার, মূলত লালকেল্লার দেওয়াল ই খাসে শাহজাহানের রাজকীয় সিংহাসন একটি অংশ ছিল। লালকেল্লার লোহার গেট, যেখানে প্রতি স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলন করা হয়, আসলে পাকিস্তানের লাহোরের দিকে খোলা। এর কারণ সেই সময় ভারত ও পাকিস্তান একক সত্তা ছিল। পাখি চোখে দৃশ্য উপভোগ করার সময় দুর্গটি অষ্টভুজাকৃতির এবং 256 একর জমি জুড়ে বিস্তৃত। একটি শক্তিপূর্ণ ও নিরিবিলি প্রাঙ্গণ সহ বিস্তীর্ণ বিস্তৃতি দর্শনার্থীদেরকে পূর্ববর্তী সময়ে পরিবহন করে বলে মনে হয়, যখন দুর্গটি দরবারি এবং সাধারণ জনগণের তাড়াহুড়ো উপভোগ করত। দুর্গের দেওয়াল তাদের উচ্চতার ভিন্ন। নদীর ধারের দেওয়াল 18 মিটার লম্বা আর শহরের দিকে দেওয়াল 33 মিটার উঁচু। ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা তার নিজের বাড়ি লালকেল্লার রাষ্ট্রদ্রোহের দায়ে বিচার করেছিল এবং যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাই তাকে তার উপাধি কেড়ে নিয়ে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল, এখন মিয়ানমারা। একবার দিল্লিতে লালকেল্লা পৌঁছানো বেশ সহজ। লালকেল্লা দিল্লির একটি বিশিষ্ট স্থান, যা বাস, মেট্রো এবং রেল সহ বিভিন্ন পরিবহনের সাথে ভালোভাবে সংযুক্ত। দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্মৃতিসৌধ পৌঁছানোর জন্য অটোরিকশা, ব্যক্তিগত ক্যাব, লোকাল বাস, এমনকি মেট্রো রুটও নিতে পারেন। রেড ফোর্টে পৌঁছানোর সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো চাঁদনি চক স্টেশন, আর ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন হলো ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের ব্যবহার করা ঘটনাস্থল পৌঁছানোর জন্য নিকটতম রেলওয়ে স্টেশন। বিশ্বব্যাপী প্রধান শহরগুলির সাথে সুসংযুক্ত দিল্লির রেড ফোর্ট বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে ঝামেলামুক্ত সংযোগ উপভোগ করে। দিল্লিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। লালকেল্লা দুর্গটি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে অবস্থিত। দিল্লি গ্রীষ্মের তীব্র পরিস্থিতির সম্মুখীন হয়, অতএব লালকেল্লা পরিদর্শনের সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যখন দুর্গের ভিতরে জনসাধারণের ভ্রমণ আরামদায়ক হবে। সোমবার ছাড়া সপ্তাহের সব দিনই দুর্গটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। দুর্গ পরিদর্শনের সময় সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত।
দুর্গে ক্যামেরা এবং মোবাইল ফোনের অনুমতি রয়েছে। দর্শকদের যথাযথ স্ক্রিনিং এবং চেকিংয়ের পর প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়। লালকেল্লার নাইট অ্যান্ড সাউন্ড শো খোলা আছে মে থেকে আগস্ট পর্যন্ত। হিন্দিতে রাত 7:30 থেকে 8:30 এবং ইংরেজিতে রাত 9টা থেকে 10টা পর্যন্ত সময়। সেপ্টেম্বর ও অক্টোবর অনুষ্ঠানের সময় হিন্দিতে সন্ধ্যে 7টা থেকে 8টা, ইংরেজিতে রাত্রি 8:30 থেকে রাত্রি 9:30। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেলটাও টাচ করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সামনে আছে মিউজিয়াম, যেটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো।